সারা বিশ্বের নেতারা চায় ভারতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসুন, এমনটাই মন্তব্য মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের। তিনি বলেন, আগেকার দিনে ভারতকে ভিখারি দেশ হিসাবে দেখত অন্য দেশ। বর্তমানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের দিকে আঙুল তোলার ক্ষমতা নেই কোনো দেশের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে বিশ্বের মধ্যে চর্চিত হয়ে পড়েছে ভারত। সারা বিশ্বের নেতারা নরেন্দ্র মোদীকে বিশ্ব নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। শনিবার কাছাড়ে বড়খোলার শ্রীকোনা বিজেপি মন্ডল কমিটির দলীয় প্রচারে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি বলেন, মুসলিমরাও দেশপ্রেমিক, কেননা তাদের ধর্মীয় গ্রন্থে লেখা রয়েছে দেশপ্রেম ইমানের অঙ্গ। দেশ স্বাধীনের ক্ষেত্রে হাজার হাজার মুসলমান তাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, একথা ভুলার মতো নয়। মন্ত্রী পরিমল আরো বলেন, আমি টিকিটের প্রত্যাশী ছিলাম না, বরং চেয়েছিলাম কিছু সময় রাজনীতি থেকে সরে গিয়ে একটু বিশ্রাম করব, কিন্তু দল আমাকে মনোনীত করেছে, তাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করতে আগ্রহী প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছেন পরিমল শুক্লবৈদ্য। শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের মানুষ চায়। আমি যখন এই কথাটা বলি, অনেকে আমার যারা পরিবারের মানুষ, যারা কর্মকর্তা, তারা ভাবে যে পরিমল একটু বাড়িয়ে বলবেন, বাড়িয়ে বলছে না। রাজনীতি একেবারে পৌরে যেতে আছে, মন্ত্রী আছে, এমএলএ আছে, সাংগঠনিক স্তরে কাজ আছে, চর্চা হয়, দেখি বুঝি। কেন বলছি এই কথা? আপনারা একটা সময় ভারতবর্ষকে কেউ সম্মান করত না, এই করি না। আজকের দিনে সমগ্র বিশ্ব ভারতবর্ষকে সম্মান করে, শুধু সম্মান করে না, আমাদের দেশের প্রধান যে নরেন্দ্র মোদী, ওনাকে বিশ্ব স্বীকার করে দিয়েছে বিশ্ব নেতা। কারণ বিশ্বর মধ্যে আজকের দিনে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যখন বিশ্ব কাঁপছে, ত্রাহিমাম রোগে কাঁপছে, যে আমাকে পরিত্রাণ করো কোভিড-19 এর সময়, মনে আছে আপনাদের? এই চেহারাটা এই নরেন্দ্র মোদী ঔষধ আবিষ্কার করলেন, 113টা দেশকে বিনা পয়সায় ঔষধ অর্থ সাহায্য দিয়ে তাদের পাশে। বিশ্বের রাষ্ট্রগুলো বুঝতে পারছে যে বিশ্বের মানব সমাজে বিভিন্ন রাষ্ট্র আছে, আর এই রাষ্ট্রগুলোর মধ্যে রাষ্ট্র নায়ক আছে। বিশ্ব যদি কোনো সময় কোনো শোক দুঃখের সম্মুখীন হয়, কোনো যন্ত্রণা ব্যথার সম্মুখীন হয়, তাহলে একজন নেতা আছে যে আমাদের পাশে থাকে। আজকের দিনে শুধু কোভিড-19 এর কথা নয়, উপগ্রহ পাঠিয়েছেন শ্রদ্ধা নরেন্দ্র মোদী, শুধু ভারতবর্ষের জন্য না, উপগ্রহ পাঠিয়েছেন সার্ক কান্ট্রিগুলো, যাতে সব সার্ক কান্ট্রি যাতে উপকৃত হয়। সবাই স্বীকার করে এই সার্কের মধ্যে পাকিস্তান হচ্ছে, আমাদের শত্রু দেশও আছে। শত্রু দেশের যাতে মঙ্গল হয়, কল্যাণ হয়, তার জন্য আমাদের এখান থেকে উপগ্রহ গিয়েছে মোদী। আর মুসলমান সমাজ পিছিয়ে নেই, তারা ভোট দেবেন বিশ্বাস আছে। আর এই বিশ্বাসের সঙ্গে বলছি, কারণ এরকম নয় যে ভারতবর্ষের মুসলমানরা ভারতবর্ষের উন্নতি চায়। সবাই চায় ভারতবর্ষের হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব সন্তান যাতে মানুষ হয়, সবের বুক বেঠে যাতে অন্ন যোগান হয়। স্কিমের কথা বলতে এসেছি, বলবো সময় যখন হবে। আমি শুধু আপনাদের কাছে এসেছি যে বড় ভারতবর্ষে নির্বাচন অনেক হয়েছে, আর এই নির্বাচন শুধু নির্বাচনের জয়ের জন্য না, এই নির্বাচন ভারতকে বিশ্বগুরুর আসলে পৌঁছে দেওয়া উচিত। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।